আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে এমন কিছু ঘটেছে যা আপনি বুঝতেই পারছেন না। চারপাশে সবকিছু বদলে যাচ্ছে। আপনি অনেক দোয়া করেছেন, কিন্তু এখনো উত্তর আসছে না। সাবধান, হতে পারে আল্লাহ আপনার কপাল একেবারেই বদলে দিতে চলেছেন। আর এই বদল শুরু হয় কিছু নিশানি দিয়ে। আজ আমি বলবো এমন 5টি স্পষ্ট আলামত যা দেখা দিলে বুঝে নেবেন আপনার জীবন চিরতরে পাল্টে দিতে চলেছেন আল্লাহ নিজে। তো ভিডিওটি স্কিপ করলে আপনি হয়তো সেই জায়গাতে আর ফিরতে পারবেন না যেটা আল্লাহ আপনার জন্য প্রস্তুত করেছেন। আমরা প্রায় ভাবি, কেন আমার দোয়া কবুল হচ্ছে না, কেন এত কষ্ট, এত অপমান। আসল কথা জানেন, কপাল বদলানোর আগে আল্লাহ পরীক্ষা পাঠান, সংকেত পাঠান, আর এরপর জীবন একদম বদলে দেন। আপনার জীবনটা কি থেমে গেছে মনে হয়? আপনি কি এমন এক মোড়ের সামনে দাঁড়িয়ে যেখানে সব দরজা বন্ধ বলে মনে হয়? আপনি ভাবছেন আপনার কপাল তো বারবারই খারাপ। তো প্রিয় দিনই ভাই ও বোন, আজকে যা শোনাবো সেটা শুনলে আপনি নিজেই বলবেন সেই কপালই আসলে বদলাতে চলেছে। যদি এমনটি হয় তাহলে শুনে নিন, আল্লাহ আপনার কপাল বদলাতে যাচ্ছেন, কারণ তার পক্ষ থেকে কিছু গোপন নিশানি এখন একে একে আপনার জীবনে হাজির হতে শুরু করেছে। কিন্তু এই পরিবর্তনের শুরুতে আপনি যদি সেই সব নিদর্শন চিনতে না পারেন, তাহলে আপনি আপনার ভাগ্য পরিবর্তনের সুযোগ হারিয়ে ফেলবেন। আপনি কি সেই আলামতগুলো চিনতে প্রস্তুত? তো প্রথম নিশানি, আপনি বারবার ভেঙে পড়ছেন কিন্তু উঠে দাঁড়াচ্ছেন। এই দাঁড়ানোই অলৌকিক। আপনি হয়তো ভাবছেন, কেন আমি বারবার ব্যর্থ হচ্ছি, কিন্তু লক্ষ্য করুন, আপনি এখনই লড়ে যাচ্ছেন, থেমে যাননি। এটা ঈমানের চিহ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। কপাল বদলের প্রথম আলামত হল আল্লাহ আপনাকে ভেঙে ভেঙে গঠন করেছেন নতুন জীবনের জন্য। হতাশ হয়ে পড়ে গেলে সেই বদল মাঝপথেই থেমে যাবে। আপনি কি জানেন, মোবাইলের আপডেটের আগে সেটি একটু স্লো হয়ে যায়? ঠিক তেমনি আপনার জীবনেও এখন হয়তো আপডেট আসছে, কিন্তু আপনি সেটিকে ইউরোর মনে করছেন। যখন আল্লাহ কাউকে তুলে নিতে চান, তিনি তাকে লোকজন থেকে আলাদা করেন। হয়তো আগে যাদের সঙ্গে আপনি ঘুরতেন তাদের থেকে আপনি এখন দূরে। কেউ কেউ ছেড়ে চলে গেছে, কেউ দূরত্ব তৈরি করেছে, কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি ভেতরে একরকম শান্তি অনুভব করছেন। পবিত্র কোরআনে সূরা আনআমের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তিনি তার বুকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন। দ্বিতীয় নিশানি, হঠাৎ পুরনো গুনাহগুলোর জন্য ভয় বা আফসোস অনুভব হয়। আপনি হয়তো হঠাৎ নামাজে দাঁড়িয়ে কেঁদে ফেলেন। আপনি ভাবেন, এত পাপ করেছি, আল্লাহকে আমাকে মাফ করবেন। এই ভয়, এই লজ্জা, এটা রূহের জাগরণ। এটি আল্লাহর পক্ষ থেকে ইশারা, তুমি এখন আমার দিকে ফিরছ, আমি তোমাকে গ্রহণ করতে প্রস্তুত। কপাল বদলের সূচনা হয় এই তওবার আগুনে। আগে যেই টাকায় আনন্দ ছিল, এখন সেই টাকাই বোঝা মনে হয়। আগে যেই গ্ল্যামারে আপনি ছুটতেন, এখন সেখানে একটা শূন্যতা কাজ করে। আপনি এখন এমন কিছু কুষছেন যা মরে না, ফুরায় না, ঠকায় না। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি দুনিয়া ছেড়ে আখিরাত চায়, আল্লাহ তার অন্তরকে ধনী করে দেন। বলুন তো, আগে যেই জিনিসটা ছাড়া বাঁচতেন না, এখন সেটাকে দেখলেই ভালো লাগে না কেন? এটাই তো বদলের শুরু। তৃতীয় নিশানি, আপনি হঠাৎ নিজেকে বদলাতে আগ্রহী হয়ে উঠেছেন।
কিন্তু চারপাশ বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। নতুনভাবে জীবন শুরু করতে চান, কিন্তু পরিবার, বন্ধু, পরিবেশ সবাই যেন টেনে নিচ্ছে পুরনো গুনাহের পথে। এই প্রতিরোধই প্রমাণ যে আপনি সঠিক পথে হাঁটতে শুরু করেছেন। শয়তান শুধু তাদের পথেই দেওয়াল তুলে যারা আল্লাহর পথে হাঁটতে চায়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই তাকে হিদায়াত দিই, আর আমি যাকে চাই তাকে বিভ্রান্ত করি না, যতক্ষণ না সেই নিজের অযোগ্য হয়ে পড়ে। কখনো কি এমন মনে হয়েছে আপনি ভালো হতে চাচ্ছেন আর মানুষ বলছে নাটক করো না? হ্যাঁ, বুঝে নিন, আপনি বদলাতে চাচ্ছেন, আর এটা অনেকেরই গায়ে লেগে যাচ্ছে। আপনি হয়তো একটা কঠিন সময় পার করছেন, চাকরি গেল, পরিবারে ঝামেলা, একের পর এক বিপদ, কিন্তু তার মাঝেও এমন কিছু ইশারা আপনি পাচ্ছেন যা অন্য কেউ দেখতেই পাচ্ছে না। হঠাৎ কেউ এসে আপনাকে কোরআনের আয়াত বলে ফেলে, নেট স্ক্রল করতে করতে চোখে পড়ে এমন এক ভিডিও যেটা আপনার কাঁপানো কথা বলে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তাদের সামনে আমার নিদর্শন দেখাবো আকাশে এবং তাদের নিজেদের মধ্যেও, যতক্ষণ না এটা স্পষ্ট হয়ে যায় যে এটি সত্য। চতুর্থ নিশানি, আপনি বারবার কোরআনের আয়াত শুনে কাঁদেন বা কাঁপে হৃদয়। কোনো একদিন হয়তো ইউটিউবে ঘুরতে ঘুরতে কোরআনের তরজমা শুনলেন, বুকের ভেতর কেঁপে উঠল কিছু একটা। এটা কি এমনি? না, এটা আল্লাহর পক্ষ থেকে আত্মার ডাক। কপাল বদলানোর আগেই আল্লাহ আপনার অন্তরকে নরম করে দেন। তখনই শুরু হয় বদলে যাওয়ার অলৌকিক মুহূর্ত। আগে হয়তো নামাজটা ছিল শুধু দায়িত্ব, কিন্তু এখন আপনি একা থাকলেও চোখে পানি আসে। একা থাকলেও মনে হয় কেউ একজন আপনার সাথে কথা বলছে। এই কান্না শুধু দুঃখেরই নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তাওবার দরজা খুলে যাওয়ার প্রথম ইঙ্গিত। হাদিসে এসেছে, আল্লাহ এমন বান্দাকে পছন্দ করেন যে রাতে নির্জনে কাঁদে। পঞ্চম নিশানি, আপনি হঠাৎ সব কিছুকে অর্থহীন মনে করেছেন। দুনিয়া, খ্যাতি, টাকা, মানুষ, এই অনুভূতি অনেক ভয়ঙ্কর, আবার অনেক পবিত্র। আপনি ভাবেন, এত কিছু থাকার পরেও কেন আমি শান্ত না? কারণ আল্লাহ আপনার হৃদয়ে একটা জিনিস ঢুকিয়ে দিয়েছেন, আসল সুখ কেবল আমারই সাথে। আপনি দুনিয়ার সব দরজা বন্ধ দেখছেন, কারণ আল্লাহ আপনাকে জান্নাতের পথে ডাকছেন। সবচেয়ে বড় আলামত হচ্ছে হঠাৎ কিছু এমন ঘটে যেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। হঠাৎ কোনো মানুষের আগমন যিনি আপনার চিন্তা বদলে দেন। হঠাৎ এক চাকরি, ঘটনা যা আপনাকে গঠন করে নতুনভাবে। হঠাৎ কিছু হারানো যা আপনাকে সত্যিকারেই জাগিয়ে তোলে। পবিত্র কোরআনে সূরা নূর আয়াত নম্বর 55-তে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের তিনি পৃথিবীতে খেলাফত দেবেন। আপনি এই 5টি নিশানির একটাও যদি নিজের জীবনে খুঁজে পান, তাহলে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। আপনার জীবনের গল্প বদলে যাচ্ছে, আর এই গল্পের পরিচালক হচ্ছেন আল্লাহ স্বয়ং। কিন্তু আপনি যদি আজ সাড়া না দেন, এই দরজা হয়তো চিরতরে বন্ধ হয়ে যাবে। আপনার নতুন কপাল, নতুন জীবনের দরজা আজ খুলে গেছে। এখন শুধু আপনার এক কদম এগিয়ে আসাই বাকি। আপনি কি সেই কদম ফেলবেন? আল্লাহ কখন সবচেয়ে বেশি গোপনে একজন মানুষের কপাল বদলে দেন, সেটা আমি পরবর্তী ভিডিওটিতে বলবো ইনশাআল্লাহ, যেখানে আমি শেয়ার করব একজন অতি সাধারণ মানুষ কিভাবে রাতারাতি আল্লাহর পছন্দের মানুষ হয়ে ওঠে। তো আপনি সেই গল্প মিস করতে চাইবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কারণ হতে পারে আপনার একটি শেয়ার কারো ভাগ্য বদলে দেবে। আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন।